যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে মাত্র 1% ছাড় দিয়ে কয়েক গুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির নিজস্ব তুলায় তৈরি করা পোশাকে পাল্টা শুল্ক না থাকলেও সেই সুবিধা নিতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। সাথে রয়েছে এলএনজি, কৃষিপণ্য, বিমান সহ বিভিন্ন পণ্য আমদানিতে বাড়তি চাপের শর্ত। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। 67%, that's tariffs. গোটা বিশ্বকে বাগে আনতে রেসিপ্রোকাল ট্যারিফ নামে এক ভয়াবহ বাণিজ্য ফাঁদ পাতে যুক্তরাষ্ট্র, যা থেকে রেহাই পায়নি উন্নত, উন্নয়নশীল কিংবা গরিব দেশও। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর এই সিদ্ধান্ত ছিল কঠিন, যা সমাধানের আশায় করতে হয় বাণিজ্য চুক্তি। কিন্তু দিন শেষে সেটিও স্বস্তি দিতে পারেনি খুব বেশি, বরং দীর্ঘমেয়াদে বিশাল আমদানি ব্যয়ের বোঝা চাপতে যাচ্ছে বাংলাদেশের কাঁধে। মূলত তৈরি পোশাকের একক বৃহৎ বাজারটি ঠিক রাখতেই চুক্তির দিকে পা বাড়াতে হয় সরকারকে। কিন্তু বছরে কয়েক বিলিয়ন ডলারের এলএনজি, কৃষিপণ্য ও তুলা আমদানি প্রতিশ্রুতির বিপরীতে পাল্টা শুল্ক কমেছে মাত্র 1%, যা এখনও বাংলাদেশের জন্য বড় চাপ। তাই স্বভাবতই খুশি নন ব্যবসায়ীরা। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তারা সম্প্রতি 18% নিয়ে আসতে পেরেছে রেসিপ্রোকাল ট্যারিফ। সুতরাং এবং অন্যান্য দেশেও সে এফেক্টটা দেখছি, পাকিস্তানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে। সবাই মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা বেটার রেজাল্ট তারা আনতে পেরেছে। বেসিক আইটেম, ভলিউম আইটেম, হাইপার মার্কেটের আইটেম, সেটার জন্য বাংলাদেশের বিকল্প এই মুহূর্তে হয়তো কেউ নাই, বাট এটা কিন্তু গ্র্যাজুয়ালি হতে থাকবে। আজকে কম্বোডিয়াও কিন্তু গ্রোথ হচ্ছে 15-20%। গভর্নমেন্টকে তার সে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে যাতে তারা এই নেগোশিয়েটগুলি করতে পারে প্রপারলি। আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ মনে হচ্ছে সে দেশের তুলা দিয়ে তৈরি করা পোশাকের রপ্তানি, যাতে দিতে হবে না কোনো পাল্টা শুল্ক। তবে সেই তুলার দামও পড়বে অন্যান্য উৎস থেকে কিছুটা বেশি। আছে কেন্দ্রীয় মজুদাগার নির্মাণ, কাস্টমসের প্রস্তুতি সহ নানা জটিলতাও। ফলে এই সুবিধা পেতেও লাগবে লম্বা সময়। কটন ইউএস থেকে এনে যে করতে চাবো, এই ভ্যালু চেইনটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, তার সাফল্যের উপরে নির্ভর করবে যে আমার এক্সপোর্ট কতখানি পারবে। একই কন্ডিশনালিটিস আমাদেরকে সব দেশ দিতে পারে। জাপান বলতে পারে যে সেপা করেছে, বাট ভালো কথা, আরও আমাদের কাছে পণ্য কিনতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে বলতে পারে। কাজে এটাকে আমাদেরকে ম্যানেজ করার কি আমাদের ক্ষমতা আছে বা আমাদের স্ট্র্যাটেজি কি, সেটা ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাস্বত্ব আইনের কঠোর প্রয়োগ, অশুল্ক বাধা দূর করা সহ মার্কিনী শর্তের তালিকা রয়েছে দীর্ঘ। শুধু তাই নয়, বাংলাদেশকে 2500 পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দিলেও সে দেশটির জন্য তা 7500। রাকিব হোসেন, 71, ঢাকা।